আসসালামু আলাইকুম। বিল্ডিং এস্টিমেটের যে এক্সেল বেস সফটওয়্যারটা, এটার সাহায্যে আজকে আমি দেখাবো যে একটা কাস্টিং টু পাইল এস্টিমেট কতটা দ্রুত করা যায়। একদম রিয়েল প্রজেক্ট। আমি প্রথমত ইঞ্চি ফিটের উপর ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমি এই যে কাস্টিং টু পাইলের উপর ক্লিক করলাম, এখানে গেলাম। আচ্ছা, এখন আমার যে ড্রয়িংটা আছে, ড্রয়িং বের করি। এটা আমার রিয়েল প্রজেক্ট একদম। এখানে যে পাইলগুলো আছে, টোটাল পাইল 47টা। আমি আগেতেই গুণ কাউন্ট করে রাখছি। আর এইটা দেখে শুধু জাস্ট ডাটা ইনপুট দেব। আচ্ছা, তাহলে আমার পাইলের সংখ্যা 47টা। এরপরে পাইলের সাইজ হলো 20 ইঞ্চি ডায়া পাইল, 20 ইঞ্চি। টপ টু বটম টোটাল পাইল হাইট কত? এখানে 3 ফিট, এখানে 50, এখানে 2, টোটাল 55 ফিট। তাহলে 55 ফিট। কাট অফ লেভেলটা কত আছে এটা দেখি একটু। কাট অফ লেভেলটা 3 ফিট বলে দেওয়া আছে এখানে, 3 ফিট। পাইলের বটম, বটমে একদম এখানে অনেক সময় এই মাপটা দেওয়া থাকে, আবার নাও দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে দরকার নাই। তাহলে এটা কয় ফিট? 2 ফিট। এরপরে এখানে যে পাইলটা আছে, এই পাইলে 7টা 16 মিলি স্ট্রেট রড আছে। তাহলে 16 মিলি রড আমি দিলাম কয়টা? 7টা। এখন এই জায়গায় কিলের কাভারটা কত? 3 ইঞ্চি। এটা ড্রয়িংয়ে বলে দেওয়া আছে, 3 ইঞ্চি কিলের কাভার। এরপরে আমাদের ল্যাপিং, আমাদের এখানে আমাদের লাগতেছে 55 ফিট। ল্যাপিং আমাদের ধরতে হবে। ল্যাপিং আমরা এখানে শুধু একটা, যেহেতু আমরা লাস্ট যায় শুধু একটাই রড আছে, এখানে আমরা ধরতেছি এটা। আমরা 2.5 ফিট ধরলাম আর কি। হ্যাঁ, 2.5, শুধু 2.5 দিলাম, 2.5 ফিট। এরপরে এই যে এক্সট্রা এভরি বার ট্রাক ওয়েল্ডেড, এটা নাই আমাদের এখানে, এটা নাই, এটা আমরা এন্ট্রি দিব না। এরপরে আমাদের আছে স্পাইরাল রডটা আমরা দিয়ে দিই। স্পাইরাল রড আমাদের 10 মিলি রড, 5 ইঞ্চি পরপর আছে, একটু দেখি। 10 মিলি রড 6 ইঞ্চি পরপর আছে। যদি এইরকম হয়, এই সেকশন এবং উপরের সেকশন দুটো আলাদা আলাদা হয়, দুটাকে যোগ করে আমরা অ্যাভারেজ করে দিতে পারি। তো এটা আমরা দিচ্ছি কয় ইঞ্চি পরপর? 6 ইঞ্চি পরপর। এখানে মোটামুটি আর কোনো ডাটা ইনপুট নাই, এইগুলো সব হয়ে গেল, আর কোনো ডাটা ইনপুট নাই। এখন আমি শুধু অনলি ক্যালকুলেশনে চাপ দেবো। তার মানে শুধু এই একটা এস্টিমেটটা আমি করতে চাচ্ছি, শুধু একটা। মানে 47টা পাইল একটা ধরনের পাইলেই আছে আমাদের। এখানে রেশিওটা আমি বসে দিই। যদি এই যে এইরকমটা যদি হয়, তাহলে আমরা উপরে এই যে চাপ দিয়ে ধরে একটু বড় করে নেবো, এটা তাহলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা এই জায়গায় মোটামুটি রেশিও 1, 1.5, 3 দিয়ে দিলাম। সিমেন্ট, স্যান্ড এবং আমাদের স্টোন কতটুকু লাগবে, এখানে সব কিন্তু বের হয়ে গেল। এরপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল এস্টিমেটটা কস্টটা কত লাগবে আমাদের। সিমেন্ট কত ব্যাগ, এটা স্যান্ড পাথর আমরা ধরছি, এবং রড এখানে চাইলে আমরা এডিট করতে পারবো। কোনটা কত টাকা, এটা আমাদের সব এটা কস্ট হয়ে গেল। আর রড আমাদের কত টন লাগবে এখানে কিন্তু এই যে দেখেন, রডটাও কিন্তু এখানে দেখা গেল। এখন আমি এটাকে প্রিন্ট করে ক্লায়েন্টকে আমি জমা দিয়ে দেবো আর কি, শুধু এইটুকুই দিয়ে দেবো। আমি P6 এর পর চাপ দিচ্ছি, মানে এটা আমি পিডিএফ আকারে সেভ করবো আর কি। হ্যাঁ, তাহলে এটা আমি ওকে দিচ্ছি। আমি এটাকে এটা এই যে পিডিএফ আছে, তো এটা আমি ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা পিডিএফ আকারে সেভ করে রাখতেছি। আমি এটার নাম দিচ্ছি কাস্টিং টু পাইল এস্টিমেট, টু পাইল। এটা আমি সেভ দিচ্ছি পেন ড্রাইভ এর ভিতরে, পিডিএফ এর ভিতরে আমি এটা সেভ দিয়ে দিলাম। সেভ, এটা হয়ে গেল। এখন আমি যদি এটা দেখি একটু যে আসলে এটা সেভ হয়েছে কিনা, তাহলে এটা পিডিএফ এর ভিতরে আছে। আমি কাস্টিং টু পাইল নামে এটা সেভ করছিলাম। আচ্ছা, এটা আমার এই যে এই জায়গায় দেখেন, আমার কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেল। এটা আমি জাস্ট ক্লায়েন্টকে এখন এটা দিয়ে দেবো। আমি আমি এটাকে কপি করে আমি জাস্ট এখন এটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এটার সাহায্যে খুব দ্রুত এস্টিমেট করতে পারেন। দেখেন কত মিনিট লাগলো, আমি বললাম দেখে হয়তো বেশি লাগলো। জাস্ট ডাটা ইনপুট, এই এস্টিমেটটা করতে গেলে কিন্তু ম্যানুয়ালি অনেক সময় লেগে যায় তো আর কি। হ্যাঁ, তো এই রকম ভাবে এখানে যতগুলো ফাইল আছে, এর ভিতরে যতগুলো শিট আছে, একটা বিল্ডিং এর সব কিছু এখানে নিয়ে যাচ্ছে আর কি। আপনারা কিন্তু অনসয়ে এটার দ্বারাই খুব সুন্দরভাবে আপনারা এস্টিমেট আপনারা করতে পারবেন, এবং আপনারা জমা দিতে পারবেন ক্লায়েন্টকে। প্রতিটা পেজ এখানে কিন্তু প্রিন্ট হবে আর কি, এরকম কিন্তু ব্যবস্থা আছে এখানে আর কি। হ্যাঁ, প্রতিটা এখানে সবগুলো করতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।